আমার মৌত যতদিন আল্লাহ পাক না দিবেন, দুনিয়ার কোন শক্তি, কোন বাহাদুর এই পৃথিবীর থেকে আমাকে বিদায় করতে পারবে না। ঠিক কিনা বলো? হায়াত আর মৌতের মালিক আরো চিল্লায় বলেন কে? বিশ্বাস আছে? আল্লাহ পাক বলেন আমি হায়াত, মৌত এবং হায়াত তৈরি করেছি। কেন আমি মৌত এবং হায়াতের কথা আল্লাহ পাক বলেছেন? আল্লাহ পাক বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলছেন আমি পরীক্ষা করার জন্য তোমরা কে দুনিয়াতে কত ভালো কত সুন্দর আমল করে আসো, আমি আল্লাহ পাক দেখব। তোমাদেরকে আমি হায়াত দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, দুনিয়ার ভিতরে মানুষের জন্য সবচাইতে দামি জিনিসের নাম হলো হায়াত। চিল্লাবেন কি? চিল্লাবেন কি? হায়াত। হায়াত আছে নেক আমল করা যাবে, কথা বলেন না? হায়াত আছে নামাজ পড়তে পারবেন, হায়াত আছে রোজা রাখতে পারবেন, হায়াত আছে হজ করতে পারবেন, হায়াত আছে যাকাত দিতে পারবেন, হায়াত আছে ভালো ভালো আমল করতে পারবেন। এই জন্য আল্লাহ পাক সবচাইতে সময়ের গুরুত্ব দিয়েছে। সময় সবচেয়ে দামি জিনিসের নাম কি? সময়। হায়াত। হায়াত আছে সব করতে পারবেন। আহারে দুনিয়ার কত মানুষ আছে হায়াত আল্লাহ পাক দিলেন, কিন্তু হায়াত কতদিন দিয়েছেন, কতদিন দুনিয়াতে থাকবো আমরা কি বলতে পারবো নাকি? বলেন। দুনিয়ার কোন ডাক্তার, কোন বিজ্ঞান সব কিছু বলতে পারলেও মানুষকে আল্লাহ পাক কতদিন দুনিয়াতে রাখবেন এইটা দুনিয়ার কেউ জানে না। জানেন কে? আরো চিল্লা বলেন কে জানেন? আল্লাহ তাআলা জানেন কিনা? বলেন চিল্লা বলেন জানেন কিনা? আল্লাহ পাক বলছেন হে মানুষেরা, তোমরা মৌত থেকে পলায়ন করতে চাও, মৌত থেকে বাঁচার জন্য যতই চেষ্টা করো না কেন, আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সব প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। মরণ আছে না নাই? কথা বলে সবাই, মরণ আছে না নাই? আহারে কত মানুষ, আমাদের বাবা কত আদরে, আমাদের মা কত আদরের, আহারে তারা আজকে দুনিয়াতে নাই। ঠিক দেখো কত কিলোমিটার দূরে আছে, বাড়ির পাশেই কবরস্থানে শুয়ে আছে। দুনিয়ার এমন কোন জায়গা নাই যে জায়গার খবর মানুষ সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে নেয়। অথচ হাদিস শরীফ এসেছে এই মানুষ কথা বলে কারারে ভাই? কথা বলবেন না, একটু চুপ করে বসুন, কোরআন থেকে কথা করে শুনুন। আহারে সাহাবীরা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলে বাচ্চাদের মতো কান্না করতেন। আর আমার দেশের যুবকরা কবরের পাশ দিয়ে সোনা বন্ধুর গান বলে বলে যায়। কথা কন না কেন? কবরকে একবার চিন্তা করো না, এই কবর আমার যাওয়া লাগবে। আল্লাহ পাক বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। সুবহানাল্লাহ। কোরআন শরীফের আয়াতগুলো আপনাদের ভালো লাগে? কার কার হাতগুলো দেখতে চাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন শরীফের আয়াত যাদের ভিতরে ঈমান আছে তাদের ভালো লাগে, আর তাদের ভালো লাগে না, তাদের মজা লাগে না, তারাই কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, যারা কাটটা মুনাফিক। কথা বলো না কেন? আমরা মুনাফিক হয়ে মরতে চাই না। আমরা জীবন যদি চলে যায় আল্লাহর কোরআনের পক্ষে থেকে মওত পর্যন্ত ইস্তেকামত থাকবো। কার কারণে যে জাহাজ করে দেখতে চাই। সম্মানিত ভাইরা, মরণ সবার আছে না? ধনী হোক গরিব হোক, শিক্ষিত অশিক্ষিত, কালো ধলা,
সকলের মরণ। আমার ভাই আল্লাহ পাক বলছেন, যে মরণ থেকে তোমরা পলায়ন করো, যেখানে যাও না কেন, যেথায় যাও না কেন, তোমার সাথে মৌত মুলাকাত করবেই করবে। আমাদের দেশে হঠাৎ করে একজন মানুষ অসুস্থ হয়ে গেল। আপনার গঙ্গাছড়ার কোন মানুষ যদি অসুস্থ হয়ে যায়, সর্বপ্রথম নিয়ে যাবেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য। চিকিৎসা দিল ডাক্তার। ডাক্তার বলেছে তার চিকিৎসার কাজ হবে না, ঢাকায় নিতে হবে। ঢাকায় চিকিৎসা দেওয়ার পর ডাক্তার বলেছে ঢাকায় চলবে না, এবার বিদেশ। ভারতে নেওয়া হলো। ভারত থেকে আবার বলা হয়েছে তাকে হবে না, সিঙ্গাপুরে নিতে হবে। সিঙ্গাপুরে নেওয়া হলো, তার চিকিৎসায় ভালো হলো না। দুনিয়ার সমস্ত জায়গায় ঘুরলো, টাকা পয়সা খরচ করলো। উদ্দেশ্য হলো দুনিয়া থেকে কেউ যেতে চায় না, সবাই বাঁচতে চায়। সবাই কি চায়? জিল্লা আবার কি চায়? সবাই বাঁচতে চায়। আমার ভাইরা, সমস্ত টাকা শেষ হলো, সমস্ত ডাক্তারি শেষ হয়ে গেল, সব কিছু শেষ হয়ে গেল। এবার মালাকুল মউত সামনে এসে হাজির হলো। আল্লাহ পাক বলেন, বান্দারে তুমি যতই চেষ্টা করো না কেন, তুমি দুনিয়াতে চিরকাল থাকতে পারবা না। তোমার অবশ্যই মরণ আছে। আছে না নাই? যখন মরণ আছে, একটু আগাতেও পারবা না, পিছনেও যেতে পারবা না। আল্লাহ পাক বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। কোরআন শরীফ আল্লাহ মানুষকে সতর্ক করার জন্য এগুলো বলছেন। আল্লাহ পাক বলছেন, প্রত্যেক জাতির তার নির্দিষ্ট সময় রয়েছে। আমরা মনে করি জীবন বহুত বাকি আছে। আমি নওজোয়ান, আমার শক্তি আছে, আমার গায়ে শক্তি আছে, আমি সুস্থ মানুষ, আমার মনে হয় মরণ হবে না। এমন আছে না নাই? কয়েকদিন আগে কক্সবাজার রোডে এক যুবক তার পিছনে মেয়েদেরকে মোটর সাইকেলে নিয়ে, আমাদের দেশে দেখবেন মাঝে মাঝে যুবকেরা মোটর সাইকেলের পিছনে মেয়েদেরকে নিয়া শার্টের বুথাম খুলিয়া মোটর সাইকেলে ভুম ভুম দাইকে রাস্তা দেশে আছে না নাই? ব্যাপার যাবে। মেয়েরাও নির্লজ্জের মতো চুলগুলি বাইর করিয়া পিছনে উড়াইয়া ছুটছে। তাকে আর কে পায়? আছে, আসলে আছে বাতাস। চাক্কার ভিতরে কি আছে? কথা বলে না, কে আছে? তাও আবার চাক্কা কয়টা? মোটর সাইকেলের চাক্কা কয়টা? দুইটা। চলছে। যুবকের শরীর গরম, শক্তি আছে, বাহাদুরি। আমাকে কে পায়? হঠাৎ করে সামনের দিকে এগোচ্ছে, হঠাৎ করে এমন ভাবে ট্রাকের নিচে চলে গেছে, যুবকও নাই, যুবতীও নাই, শেষ হয়ে গেছে। আহারে, কোথায় গেল শক্তি? কোথায় গেল বুদ্ধি? কোথায় গেল তো বাহাদুরি? এই জন্য আল্লাহ পাক বলে, বান্দারা, দুনিয়ায় আমি শক্তি দিলাম, ক্ষমতা দিলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, আমার জমিনের মধ্যে অহংকার করবি না, পাওয়ার দেখাবি না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। আল্লাহু আকবার। আল্লাহ নিষেধ করেছেন, আমার জমিনে থাকবে আমার গোলামের মতো। কথা বলো না কেন? আমরা কি গোলাম হতে চাই না মালিক হতে চাই? চিল্লা, আমরা গোলাম হতে চাই না মালিক হতে চাই? আমরা গোলাম হতে চাই, আমরা মালিক হতে চাই না। যারা মালিক হতে চায়, মানুষের উপরে মালিক গিরে দেখায়, ওরাই এই দুনিয়াতে পাপ করে। কথা বলা ঠিক না? আল্লাহ বলছে, আমার জমিনের মধ্যে দাম্ভিকতা দেখাবি না। কারণ কি? কারণ হলো একদিন তোমাকে এই জমিনের ভিতরে ঢুকতে হবে। যখন তোমার মরণ আসবে, কেউ তোমাকে বাঁচায় রাখতে পারবে না, দুনিয়ার কোন ডাক্তার পারবে না। হারে, আমাদের দেশে বহুত মানুষ ক্যান্সারে মারা যায়। কথা বলে না, মারা যায় না? ক্যান্সারে মারা যায় না? কত শক্তিশালী, অনেক শক্তি গায়ে।
হঠাৎ করে দেখা যায় হাত একটা নাড়াতে পারে না, মুখটা বাঁকা হয়ে গেছে। এটাকে কি বলে আপনাদের এলাকায়? প্যারালাইসিস। দেন কে? চিল্লায় বল কে দেন? এই জবান দিয়া, এই হাত দিয়া গোলামি করবো কার? আরো চিল্লায় বল কার? আজ এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে, আল্লাহর ভয় যদি ভিতরে থাকে, জীবনে জবান দিয়া, এই হাত দিয়া কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না। রাজি আছেন আপনারা? কারা কারা রাজি? হাত গুলি দেখতে চাই। সম্মানিত ভাইরা, যারা মানুষকে কষ্ট দেয় এদের ভিতরে মরণের ভয় আছে। কথা বলো, মরণের ভয় আছে, আল্লাহর ভয় আছে, জাহান্নামের ভয় আছে। আমার ভাইরা, মরণ তো শেষ নয়। আহারে, মরণ যদি শেষ হতো, আবার পুনরায় যদি জীবিত হওয়া না লাগতো, যা ইচ্ছা তাই করে যেতাম, ঠিক কিনা কর? আল্লাহ পাক বলেন মিনহা, পড়েন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক বলছে, বান্দা বান্দিরা, তোমাদেরকে আমি আল্লাহ পাক মাটি দিয়া বানালাম, আবার মাটির মধ্যে মিশিয়ে দিব। তাই শুধু শেষ নয়, আমি আল্লাহ পাক আবার তোমাদেরকে মাটি থেকে উঠাবো। উঠাবেন কিনা কর? আমার ভাইরা, আল্লাহ পাক অন্যতে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কার কথা? আল্লাহ পাক বলছেন, ও মানব মণ্ডলী, তোমরা কিভাবে আমাকে কুফরি করো, আমাকে অস্বীকার করো, কুফরি করো, নাফরমানি করো, গুনার কাজ করো। তোমরা চিরে মৃত, আমি আল্লাহ পাক ফাআহইয়াকুম, তোমাদেরকে জীবন দিয়েছি। আমাদেরকে এত সুন্দর জীবন দিলেন কে? সবাই বলেন। আল্লাহ পাক বলেন, এই জীবন শেষ নয়, যতই বাহাদুরি করো না কেন। আমাদের দেশে রংপুর, আপনার এটা রংপুর না? গুড়ি ছিলেন, গুড়ি 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 ছিলেন না? উড়াই যে সুতাতে, আপনারা কি বলেন? গুড়ি। আমাদের কিশোরগঞ্জ বা ওইদিকে বলে গুড়ি, কি বলে? আসলে বইয়ের ভাষা হলো গুড়ি। আপনাদের গুড়ি উড়ান কি দিয়া বলেন? সুতা দিয়া। সুতা লাগাইয়া গুড়ি যখন ছাড়েন, তখন উপরে গিয়ে গুড়ি কি বলে জানেন? গুড়ি বলে, মালিক আমার লাগাল আর পাবি না। ঠিক না? দেখবেন ওইভাবে বলতে থাকে। মালিক যখন সুতা ধরে টান দেয়, সাথে সাথে বলে, আমি আসতেছি। দুনিয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে দিয়া ছেড়ে দিয়েছে যারা নাফরমান, যারা কুলাঙ্গার, তারা মনে করে দুনিয়া আসছি আর যাব না। কিন্তু কার কাছে যেতে হবে? কথা বলে, কার কাছে যেতে হবে? আল্লাহ পাক বলেন, তোমাদের কি আমি আল্লাহ পাক মরণ দিব, মরণের পরে শেষ নয়, আবার তোমাদেরকে জীবন দিব। তোমরা আমার কাছে ফিরে আসতে হবে। আমার ভাইরা, আমার হায়াতের মেয়াদ যখন শেষ হয়ে গেল, হায়াতের মেয়াদ যখন শেষ হয়ে যাবে, এক সেকেন্ড আগাতেও পারবো না, পিছাতেও পারবো না, যত টাইমে আমার মরণ হয়ে যাবে। আহারে, কত পাওয়ার দেখালাম, কত কিছু করলাম, হঠাৎ করে আমার হায়াত শেষ হয়ে গেল। মসজিদের মাইকে এলান হয়ে গেল, আজকে সলিমুদ্দি ভাই মারা গেছে। কথা কন না কেন? কিছু মানুষের জন্য, সমাজের মানুষের মাইকের আওয়াজ যখন শুনে সঙ্গে সঙ্গে আফসোস করে আর বলে, আহারে, আমার ওই হাজী সাহেব চাচা আজকে তো দুনিয়াতে নাই। কথা কন না কেন? আফসোস করতে থাকে আর বলতে থাকে, ওযু গোসল করে প্রস্তুত গ্রহণ করে বলতে থাকে, আহারে, চাচা আজকে মারা গেছে, চাচার জানাজায় শরীক হব। হয় কিনা কন? কিছু কিছু মানুষ আছে যারা মারা যাওয়ার পরে জানাজার নামাজ পড়ার জন্য মানুষ তৈরি হয়ে যায়, রেডি হয়ে যায়। সবাই একটাই কথা বলে, লোকটা সমাজের মধ্যে বড় ভালো ছিল। আমার ভাইরা,
জানাজার নামাজির বারে বার খবর নিতে থাকে আর বলতে থাকে চাচার জানাজা কখন হবে, চাচার জানাজা কখন হবে। আর আফসোস করতে থাকে জানাজার নামাজে শরীক হয় আর যে লোকটা দুনিয়াতে মানুষকে অত্যাচার করেছে, জুলুম করেছে, কোরআনের বিরোধিতা করেছে, এইগুলো মারা যাওয়ার পর বলে এই বেঈমানের জানাজার নামাজে আমরা শরীক হব না। ঠিক এরা বলো, যারা এই দেশের নাস্তিক, যারা মুরতাদ, যারা কোরআনকে বিশ্বাস করে না, আল্লাহর জমিন থেকে আল্লাহর কোরআনকে বিদায় করতে চায়, এদের জানাজার নামাজ বাংলার কোন মুসলমান পড়তে পারে না। ঠিক কিনা বলো? নেককার মানুষের জানাজা পড়ার জন্য মানুষ পাগল হয়ে যায়। কথা কন না কেন? পাগল হয় না? আমার ভাইরা, এই জন্য কবি বলেছেন এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ঠিক না? আর আমরা এমন কেমন জীবন গঠন করি? আমরা এখন এমন জীবন করি গঠন, মরিলে কাঁদিব আমি হাসিবে ভুবন। ঠিক না? আমার ভাইরা, মানুষেরা জানাজার নামাজ পড়ার জন্য রওনা হয়ে যাবে। আরে মরণ আমাদের সামনে আসে না নাই? নেককার যখন করে ভালো মানুষ যারা সমাজের মধ্যে সবচাইতে ভালো মানুষটার জন্য মানুষ চিন্তা করে, হারে এই লোকটা ভালো মানুষ ছিল, তার জানাজার নামাজটা পড়ব। নেককার মানুষ যখন মারা যায় তার জানাজার নামাজ পড়ে উঠছে পারা বীর হয়, জানাজার নামাজ পড়াইয়া তার জন্য দোয়া করে। সর্বপ্রথম মঞ্জিল, সর্বপ্রথম গাছি নাম হলো কবর। নাম কি? আল্লাহ নবী বলেছেন আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যারা নেককার হবে, যারা আল্লাহওয়ালা হবে, যারা নামাজি হবে, যারা ডানপন্থী হবে, কোরআনের পক্ষে সারা জীবন ভরা থাকবে, তার জন্য কোরআন হবে জান্নাতের বাগান। আর যারা নাফরমানি করবে, যারা গুনার কাজ করবে, কোরআনের বিরোধিতা করবে, আল্লাহর বিরোধিতা করবে, এদের জন্য নবীজি বলেছেন কবর হবে জাহান্নামের গাড়া। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আরে মারা গেলাম, জানাজার নামাজের জন্য তৈরি হয়ে গেল, সমস্ত ক্ষমতা শেষ হয়ে গেল, সমস্ত পাওয়ার শেষ হয়ে গেল। আমার ব্যাংকে টাকা আছে, সন্তান জজ আছে, ব্যারিস্টার আছে, ম্যাজিস্ট্রেট আছে, উকিল আছে, সব আছে, কিন্তু সন্তান বাঁচাতে পারলো না। আমার মরণ হয়ে গেছে, আমাকে কাফনের কাফন পরিধান করাচ্ছে, গোসল দিচ্ছে। আরে কোথায় তোর আমার ক্ষমতা? আমাকে জানাজার জন্য তৈরি কইরা কাফনের কাপড় লাগাইছে। কথা বলার কোনো ক্ষমতা আছে নাকি? কথা বলতে পারে না। হাদিস শরীফে এসেছে মানুষ যখন মারা যায় তার রূহ সম্পর্ক তার তাকের সাথে থেকে যায়। কে কান্না করে, কে তাকে গোসল দেয়, কে কাফনের কাপড় সরায়, সব কিছু হচ্ছে অনুধাবন করতে পারে, কিন্তু তার সাথে কথা বলার ক্ষমতা আল্লাহ পাক দেয় না। জানাজার জন্য তৈরি হলো, একবার কি চিন্তা করো না, আমার জানাজার নামাজের জন্য আমাকে কাজের উপরে শোয়াইয়া সবাই জানাজা পড়তেছে। আহারে আমি কিন্তু শুয়ে থাকবো, ঠিক কিনা কোন? আমার বাবার জানাজা হয়েছে, আমার মায়ের জানাজা হয়েছে, কিন্তু আমার মা কথা বলতে পারলেন না, বাবা কথা বলতে পারলেন না। জানাজার নামাজ শেষ করে কবরের দিকে হেঁটে হেঁটে নেওয়া যাচ্ছে। কবরের মধ্যে রাখার জন্য মানুষেরা তৈরি হয়ে গেল, কবরের মধ্যে রাখতেছে আর দোয়া পড়তেছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়াটা পড়ে আপনারা লেখায় পড়ে। আরে কি বলা হলো, কি বলা হলো? বললেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে নবীজির মিল্লাতের উপরে রেখে দিলাম। সুবহানাল্লাহ বলেন। নবীজির দলের উপরে উঠায় দিলাম। সারা জীবন যদি আমি কোরআনের বিরোধিতা করি, আল্লাহর বিরোধিতা করি, আল্লাহর নবী কি আমাকে কবরে গ্রহণ করবেন নাকি? দুনিয়ার সমস্ত ক্ষমতা শেষ হয়ে গেল, এখন আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো পাওয়ার নাই। এই দেশে কত বিচারপতি মারা গেছে, কত প্রধানমন্ত্রী মারা গেছে,
আপনার রংপুরের চাচাকে আমি বড় ভালোবাসতাম, যে চাচার নাম হলো এরশাদ চাচা, ঠিক কিনা কন? তিনি দুনিয়াতে আছেন, কতক্ষণ আছেন? আজকে বলছি আপনাদেরকে, আজ থেকে 30 বছর আগে সিলেটের সুনামগঞ্জে আমি লেখাপড়া করতাম, ছোট মানুষ। মানুষ এলান করেছে এরশাদ আসবে, এরশাদ আসবে। আমি 10 কিলোমিটার জায়গা, ছোট মানুষ, ছাত্র মানুষ, হাইটে হাইটে গেছে। আরে এরশাদ প্রেসিডেন্ট ছবিটা বহুত দেখছি, প্রেসিডেন্টের একবার আমি দেখতে চাই। ছোট মানুষ, ছাত্র মানুষ, প্রচন্ড গরমের ভিতরে তিনি একজন মন্ত্রী ছিলেন, যার নাম হলো মেজর ইকবাল, বাড়ি হলো সুনামগঞ্জ। এই লোকটা তাকে নিয়ে গেছে। এরশাদ চাচা দাঁড়ায় তিনি বক্তব্য দিচ্ছিলেন। এত সুন্দর মনের মানুষ, হাসি হাসি ভাষায় কথাগুলো বলছিলেন, আমার এখনো মনে আছে। অন্য নেতারা যেভাবে হাম চুম করে বক্তব্য দেয়, এরশাদ চাচা তো এইভাবে বক্তব্য দিতেন না, ঠিক কিনা কোন? স্বাভাবিক ভাষায় কথা বলতেন। আল্লাহ নবী বলেছেন, কোন মানুষ যদি মারা যায় তার মন্দ কথা ভুলি বলবা না, তার ভালো ভালো দিক যত আছে এগুলো তোমরা তুলে ধরবা, ঠিক কিনা কন? আর আমরা দেশ হইল মারা যাওয়ার পরেও যত ভালো আছে এগুলারে সাফা মারি দিয়া মন্দ বলে উঠে ধরে, ঠিক কিনা কন? যারা মুক্তিযোদ্ধা এদেরকে বলে এরা মুক্তিযুদ্ধ না, কথা বলে নাকি না আমার ভাইরা? এরশাদ চাচা বক্তব্য দিচ্ছেন, তিনি জেলখানায় ছিলেন, বাচ্চা দেখতে পারলেন না। আমি ছোট মানুষ, ওনার কথাগুলো এত ছাসির আমাকে করলো, আমি নিজেই কেঁদে দিলাম। আমার উদ্দেশ্য হলো, এই তিনি ছিলেন একজন সেনা প্রধান, তিনি ছিলেন একজন প্রেসিডেন্ট, তার ক্ষমতার কোনো এই দেশে অভাব ছিল না, ঠিক কিরকম? আজকে তিনি আছেন, কথা বলেন আছেন, চাচাও নাই, ক্ষমতাও নাই, তার নামে আর কিচ্ছু হবে না। কারণ হলো মরণ এমন এক জিনিস, মরণে সব কিছুর ইতি ঘটায়া দেয়। মরণ যখন হয়ে যাবে, ক্ষমতা থাকবে না, পাওয়ার থাকবে না। মরণের পরে আমার সঙ্গে কোনো ক্ষমতা যাবে না, টাকা যাবে না, পয়সা যাবে না, সন্তান সন্ততি কেউ যাবে না। একমাত্র যাবে 3 টুকরা কাফনের কাপড়, আর আমার সঙ্গে যাবে আমার আমল। কি যাবে? কি যাবে? ভালো ভালো আমল করলে পরে আহারে দুনিয়ার সম্পদ কাছে যায় না। 3টা জিনিস কবরে যায়। কয়টা জিনিস বলেন? চিল্লায় বলেন, কয়টা জিনিস? 3টা জিনিস কবরে যায়, 2টা জিনিস বাড়িতে ফিরে আসে, আর 1টা জিনিস সঙ্গে চলে যায়। একটা হলো আত্মীয় স্বজন, আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, তারা কবরের মধ্যে লাশ নিয়ে কবরের পাশে যায়। কবরে যখন দাফন হয়ে যায়, সঙ্গে সঙ্গে ফিরে আসে। আজ পর্যন্ত দুনিয়ায় এমন কোন মানুষ দেখছেননি তার সন্তানেরা বাবার সঙ্গে কবরে ঢুকছে? আরে কি অবস্থা হলো! 2 নম্বর হলো টাকা পয়সা, ধন দৌলত যা আছে, দান করলো, খয়রাত করলো, কবরে গেল না, দুনিয়াতে আছে, ঠিক কিনা কন? একমাত্র সঙ্গে যে যাবে তার নাম হলো আমল। কি যাবে? আমল কখনো ছেড়ে যাবে না। আমার ভাইরা, আমল নিয়ে কবরে যেতে হবে। এবার কবরের মধ্যে লাশটা রাখা হলো, সবাই উপরে মাটি দেওয়া হলো। ছোট্ট একটা রুমের ভিতরে থাকা যায় না, ডানেও মাটি, বামেও মাটি, উপরে কাঠি, অন্ধকার কবরের মধ্যে আমাকে রাখা হলো। সন্তান চলে আসতো, আত্মীয় স্বজন সবাই চলে আসতো, কেউ থাকলো না। নবীজি বলেছেন, কবরবাসীরা জুতা দিয়া চট চট করে যে হেঁটে হেঁটে যায়, সেই আওয়াজটুকু পর্যন্ত কবরবাসীরা শুনতে পায়। আপনার বাবা কি কবরের মধ্যে রাখছেন? আপনার মা কি কবরের মধ্যে রাখছেন? আপনার আত্মীয় স্বজনকে কবরে রাখছেন? ভাই, এই পর্যন্ত যাদের রেখে আসছেন, রাখার পর আল্লাহর ফেরেশতারা এসে প্রশ্ন করেছিলেন 3টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হলো মার রাব্বুকা, 2 নম্বর হলো মা দীনুকা, 3 নম্বর হলো মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। 1 নম্বর প্রশ্ন হবে, তোমার রব কে ছিল দুনিয়াতে? কার গোলামি করছিলা? কার স্লোগান দিছিলা? আমরা স্লোগান দিব কার? সবাই বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই স্লোগানটা কার? আর চিল্লায় বলে স্লোগানটা কার?
স্লোগান প্রতিদিন যদি মুসলমান হতে চাও একবার নয়, দুইবার নয়, 5 বার স্লোগান দিতে হয়। কথা বলে না কেন? না আপনারা দেন না? আমরা দেশ বহুতাবাজি কথা বলে স্লোগান জামাত ইসলামের। চিল্লা বলে নওজুবিল্লাহ। এই স্লোগানটা কি জামাত ইসলামের? জামাত ইসলামের স্লোগান দেন, নামাজ এটা স্লোগান দেন কেন? কথা বল না কেন? এই স্লোগান জামাতের নয়। এই দেশে যত আউল বাউল ফাউল কথা বলছে, বলে এই দেশের সরল মনা মুসলমানদেরকে ইসলাম থেকে দূরে সরাতে চায়। কথা কথা ঠিক না? এই দেশের মুসলমানেরা কোরআনকে ভালোবাসে, মহব্বত করে, কবরের আযাবকে বিশ্বাস করে, কবরে আল্লাহ সাজাব আছে যারা বিশ্বাস করে, জন্মই হয়েছে তাকবীরের মাধ্যমে, সারা জীবন তাকবীর দিতে দিতে মওত পর্যন্ত তাকবীর দিবে। দুনিয়ার মুসলমানেরা কখনো তাকবীর বাদ দিতে পারে না। ঠিক করে বলো মুসলমানেরা।